দেখুন বন্ধুরা, কিভাবে একটা উন্নত মানের সিভি তৈরি করে ফেললাম। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল মানের সিভি তৈরি করা যায়। কম্পিউটার এবং ল্যাপটপ দিয়ে যারা সিভি এখনো তৈরি করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটি। তাই ভিডিওটি স্ক্রল না করে আপনি দেখতে থাকুন কিভাবে সিভিটি তৈরি করা যায়। মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আজকে দেখাবো, তাই আমি মাইক্রোসফটটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি শুরুতেই চলে গেলাম পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পর পেজের সাইজটি আমি A4-এ রাখলাম, যেহেতু ম্যাক্সিমাম কাগজই আমরা A4-এ প্রিন্ট করি, তাই A4-ই রাখলাম। পরে আমরা পেজ বর্ডার্সে সিলেক্ট করলাম। এখান থেকে আপনি যে কোনো একটি বর্ডার্স দিয়ে দিতে পারেন। আমি একটি বর্ডার্স অ্যাড করে দিলাম। তারপরে আমরা হোমে চলে গেলাম। হোমে যাওয়ার পর এখান থেকে আমি ফন্ট টাইম নিউ রোমান্সে রাখ। পরে আমরা লিখলাম রিজিউম অফ। লেখার পর ইন্টারসেপে নিচে গেলাম। তারপরে নাম লিখলাম এমডি কামাল হোসেন। আপনি আপনার নামটা লিখে দেবেন। লেখার পর এটিকে মাস পয়েন্টে নিয়ে আসলাম, নিয়ে লাইনটাকে রিমুভ করে দিলাম। লাইনটাকে রিমুভ করার পর আবার পুরোটা সিলেক্ট করে একটু বোল্ড করে দিলাম, দেখতে একটু ভারী লাগবে। পরে আমরা লিখলাম অ্যাড্রেস। আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। পরে ইন্টার দিয়ে নিচে গেলাম। নিচে যাওয়ার পর লিখলাম ইমেইল। ইমেল অ্যাড্রেসটা লিখে দিলাম। আবার ইন্টার চেপে নিচে গেলাম। নিচে যাওয়ার পরই লিখলাম কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার লেখার পরে লিখলাম ক্যারিয়ার অবজেক্টিভ। লেখার পর একটা কালার দিয়ে দিলাম, দেখতে খুব ইউনিক লাগবে। আমার এই জায়গায় আগে থেকেই একটা কপি করা আছে, আপনি চাইলে এটাও দিতে পারেন এবং নতুন কিছু লিখতে পারেন। তারপরে লিখলাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। লেখার পর আবার একটা কালার চুজ করে দিলাম। দেওয়ার পর লিখলাম হায়ার স্কুল সার্টিফিকেট। এইচএসসি। পরে আবার ইন্টার দিয়ে নিচে গেলাম। নিচে যাওয়ার পর লিখলাম ইনস্টিটিউশন নেম। পরে ব্যাক স্পেস ট্যাপ স্পেসে ক্লিক করে আমি একটা ক্লোন দিয়ে দিলাম, যেহেতু লেখাটা একবারে লাইনগুলো ঠিক থাকবে। পরে লিখলাম গ্রুপ। কোন গ্রুপ থেকে পাস করছেন সেই গ্রুপ নেমটা লিখে দেবেন। দেওয়ার পর আবার ট্যাব বাটনে ক্লিক করে একটা কলম দিয়ে দিলাম। পরে লিখলাম রেজাল্ট। রেজাল্ট লেখার পরে লিখলাম ইন্টার দিয়ে আবার নিচে গেলাম। পাসিং ইয়ারটা লিখে দিলাম।
কত সালে এইচএসসি পাস করছেন সেটা লিখে দেবেন। বোর্ড লিখলাম, লেখার পর এটিরে পুনরায় সিলেক্ট করে লাইন স্পেসগুলো রিমুভ করে দেই। রিমুভ করলে এই যে লেখাটা অনেক সুন্দর লাগবে। যেহেতু আমরা চাকরির জন্য দেব, তো সুন্দর করে দেব। পরে আমরা লিখলাম সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি। লেখার পর আবার লিখলাম ইনস্টিটিউশন নেম, রেজাল্ট, পাসিং ইয়ার, এগুলো আবার পুনরায় লিখে দেবেন। দেওয়ার পরে তারপর আমরা লিখলাম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কোম্পানি নেম, আপনি আপনার কোম্পানিটা দিয়ে দিবেন। এখানে যেই কোম্পানিতে রানিং আছেন সেই কোম্পানিটা আগে দিবেন, দুইটা তিনটা নিচে সারিবদ্ধভাবে দিতে পারেন, সমস্যা নাই। তারপর আমরা লিখলাম ডিজিগনেশন, দিয়ে দিলাম সেলস এক্সিকিউটিভ। তারপর লিখলাম লোকেশন, কোথায় আপনি জব করছেন সেই লোকেশনটা দেবেন। তারপরে দেবেন ডিউরেশন, মানে কত তারিখ থেকে কত তারিখ জবটা করছেন। দেওয়ার পর আমি 1 নম্বর দিয়ে দিলাম। পরে এইটারে আবার পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দ্বিতীয় জায়গায় যে জব করছেন সেইটা আপনি আগেরটার মতো সারিবদ্ধভাবে লিখে দেবেন। পরে আবার আমরা ইন্টার দিয়ে আরেক পেজে গেলাম। যেহেতু এটা 2 পেজের সিভি, আরেক পেজে লিখলাম পার্সোনাল ইনফরমেশন। লেখাটা সিলেক্ট করে একটা আগের মতো এই যে একটা কালার দিয়ে দেব। দেওয়ার পর আবার আমরা বোল্ড করে দিতে পারি। বোল্ড করার পরে আবার নিচে গেলাম, যাওয়ার পর ট্যাব বাটনে ক্লিক করে ক্লোন দিয়ে লিখলাম এমডি কামাল হোসাইন। ফাদার্স নেম মাহবুব হোসাইন। মাদার্স নেম এমএসটি রাহিমা বেগম। ডেট অফ বার্থ লিখে দিলাম, আপনি আপনারটা দিয়ে দেবেন। তারপরে দিলাম ন্যাশনালিটি, লিখলাম বাংলাদেশি। রিলিজিয়ন, যে ধর্ম সেটা আপনি দিয়ে দেবেন, আমি ইসলাম দিয়ে দিলাম। তারপর লিখলাম ম্যারিটাল স্ট্যাটাস আনমেরিড দিয়ে দিলাম। জেন্ডার দিয়ে দিলাম মেল। ব্লাড গ্রুপ
এ পজিটিভ, হাইটটা দিয়ে দিলাম। তারপরে লিখলাম পার্মানেন্ট অ্যাড্রেস, দিলাম ভিলেজ, পোস্ট, ইউপি উপজেলা, তারপর লিখলাম ডিস্ট্রিক্ট। এটার 2 লাইনে রাখি। ট্যাব বাটন ক্লিক করে উপরেরটার সোজাসুজি নিয়ে আসলাম। তারপর এটা সিলেক্ট করে লাইন স্পেসিংটা 0 করে দিলাম। পরে এখান থেকে আপনি যে কোনো একটা দিতে পারেন, অনেকগুলোই আছে, আমি একটা দিয়ে দিলাম। লেখাটা দেখতে অনেক সুন্দর লাগবে। সিভিটা খুব প্রফেশনাল রাখলাম। তারপর আমরা ল্যাঙ্গুয়েজ দিলাম। দেওয়ার পরে আবার একটা কালার সিলেক্ট করে দিলাম। আমি একটা আগে থেকেই করে রাখছি, সেইটা আমি দিয়ে দিলাম। লাইনটাকে রিমুভ করে দিলাম। পরে দিলাম কম্পিউটার স্কিল। আপনার যদি কোনো কম্পিউটার স্কিল থাকে সেটা দিয়ে দিবেন। আমি একটা দিলাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এমএস ওয়ার্ড, এমএস অফিস, এমএস স্কিল, এটা দিয়ে দিলাম। তারপর আদার্স লিখলাম ইন্টারনেট ব্রাউজিং, ফটোশপ, ইমেইল। তারপরে দিলাম ডিক্লারেশন, আমি একটা কপি করে রাখছি সেটা দিয়ে দিলাম। আপনি চাইলে এটাও দিতে পারেন। লাইন স্পেসিংটা 0 করে দিলাম। পরে আমরা নিচে কয়েকবার ইন্টারসেপে লিখলাম সিগনেচার, সিগনেচার উপরে আপনার নামটা লিখে দেবেন। দেওয়ার পর ট্যাপ করে ডেটটা লিখে দেবেন। আমি একটু উপরের দিকে চলে গেলাম, যেহেতু আমি একটি ছবি অ্যাড করে দিব, আমি এই জায়গায় একটা ছবি বসিয়ে দিব। সেক্ষেত্রে আমি ইনসাইডে ক্লিক করলাম, করে পিকচারে গেলাম। যাওয়ার পর আমার ছবিটি যেই ফাইলে আছে সেই ফাইলটিকে আমি চয়েস করব। করে আমি ছবিতে ক্লিক করে ছবিটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দিলাম। আমি ছবিটি সুন্দর মতো বসিয়ে দিলাম। এই যে আমার সিভির কাজ এ পর্যন্তই শেষ। এই যে খুব সুন্দর একটা সিভি তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।